তো 2023 সালের পঞ্চায়েত ভোট ইতিমধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে, আর আজকেই কিন্তু পঞ্চায়েত গঠনের পালা, অর্থাৎ আজকেই কিন্তু প্রত্যেক জায়গায় পঞ্চায়েত গঠন করা হবে। আর আপনার পঞ্চায়েতে কে প্রধান হলেন, কে উপপ্রধান হলেন, সেটা আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। পাশাপাশি অনলাইন থেকে নিজের পঞ্চায়েতের সম্পূর্ণ ডিটেলস আপনারা কিভাবে দেখবেন সেটাও দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো নিজের পঞ্চায়েতের প্রোফাইল দেখার জন্য বা 2023-এ ভোটে জেতার পর আপনার পঞ্চায়েতে প্রধান কে হলেন, উপপ্রধান কে হলেন, সেটা দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন eGramSwaraj.gov.in। তো eGramSwaraj.gov.in লিখে সার্চ করলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। এবং এখান থেকে কিন্তু আপনারা যাবতীয় যে পঞ্চায়েতের কাজ হয় তা প্রত্যেকটাই আপনারা অনলাইন থেকে করতে পারবেন। এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমরা চ্যানেলে আপলোড করে রেখেছি। তো আপনার পঞ্চায়েত প্রোফাইল দেখার জন্য আপনারা কি করবেন, ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন অনেকগুলি অপশন আপনার সামনে চলে এসছে। এর থেকে দেখতে পারবেন একটা অপশন চলে এসছে পঞ্চায়েত প্রোফাইল বলে একটি অপশন পাবেন। দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েত প্রোফাইল বলে একটি অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত প্রোফাইল বলে একটি অপশন রয়েছে, এবং পঞ্চায়েত প্রোফাইলের ঠিক নিচের প্রথম অপশনটা দেখতে পারবেন পঞ্চায়েত প্রোফাইল ক্রিয়েটেড বলে একটি অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন প্রোফাইল ক্রিয়েটেড। তো এই যে পঞ্চায়েতের সেকশন, পঞ্চায়েত প্রোফাইলের সেকশন, তার প্রথম যে অপশনটা প্রোফাইল ক্রিয়েটেড, দেখতে পাচ্ছেন 92.51% কিন্তু কমপ্লিট হয়ে গেছে পঞ্চায়েতের প্রোফাইল তৈরি করা। তো এখানে আপনারা পঞ্চায়েত প্রোফাইল ক্রিয়েটেড যে অপশনটা, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমরা এই অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ চলে এসছে। এইবার কিন্তু আপনারা এখানে যাবতীয় স্টেটের নাম এখানে পেয়ে যাবেন, অর্থাৎ যাবতীয় রাজ্য রয়েছে সেই রাজ্যের নাম আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কি করবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে থাকবে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা। তো এখান থেকে কিন্তু আপনাদের জেলা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নিচ্ছি। জেলা সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, দেখতে পারবেন ব্লকের নাম। তো এখান থেকে আপনাদের যে ব্লক, সেই ব্লক আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করলাম। ব্লক সিলেক্ট করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখানে থাকবে সমস্ত পঞ্চায়েতের নাম। তো এইবার আপনারা কি করবেন, এখান থেকে আপনার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু এই যে পঞ্চায়েত, এই পঞ্চায়েতের প্রধান কে রয়েছেন, উপপ্রধান কে রয়েছেন, পঞ্চায়েত সদস্য কে রয়েছেন, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের যে প্রধান তার নাম কিন্তু এখানে চলে এসছে। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত নেম, যে প্রধান তার নাম চলে এসছে এখানে, প্রধানের মোবাইল নাম্বার চলে এসছে এখানে, প্রধানের ইমেল অ্যাড্রেস রয়েছে এখানে। পাশাপাশি কিন্তু পঞ্চায়েতের যে সদস্য তারও কিন্তু ডিটেলস আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারির নাম এখানে পেয়ে যাবেন, পঞ্চায়েত সেক্রেটারির মোবাইল নাম্বার পেয়ে যাবেন এখানে, ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু আপনার পঞ্চায়েত কোথায় অবস্থিত তার ঠিকানাও আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অফিস কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কিন্তু পঞ্চায়েতের টোটাল ঠিকানা পাবেন, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3, পিনকোড, তারপরে পঞ্চায়েতের ফোন নাম্বার। যাবতীয় প্রয়োজনে কিন্তু আপনারা এই পঞ্চায়েতের ফোন নাম্বারে ফোন করতে পারেন। আপনার এলাকার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের ফোন নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে পঞ্চায়েতের অফিসিয়াল। পাশাপাশি পঞ্চায়েতে কিন্তু ওয়েবসাইট যদি থাকে, সেই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এমনকি আপনারা কিভাবে পঞ্চায়েতে যাবেন সেই ডিটেলসও কিন্তু দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন নিয়ার বাই বাস স্ট্যান্ড, ঠিক আছে, আপনার এলাকার থেকে কত দূর সেই পঞ্চায়েত সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো যদিও এখনও পর্যন্ত সম্পূর্ণ বা সমস্ত স্টেট বা সমস্ত জেলার লিস্ট আপডেট হয়নি, সমস্ত পঞ্চায়েতের লিস্ট আপডেট হয়নি, সেক্ষেত্রে আজকে যেহেতু বোর্ড গঠন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকে বিকেল থেকেই নতুন যে লিস্ট, সেই লিস্ট দেখতে পারবেন। হতে পারে আজকে রাত্রের থেকেই কিন্তু আপনারা নতুন যে প্রধান বা উপপ্রধানের লিস্ট, পঞ্চায়েতের লিস্ট, সেই পঞ্চায়েতের লিস্ট আপনারা দেখতে পারবেন। সমস্ত জায়গায় আপডেট হয়নি, তবে কিছু কিছু জায়গায় আপডেট হয়েছে। তো যদি আপনারা চান যে পঞ্চায়েত প্রোফাইল দেখবেন, আপনার পঞ্চায়েতে কে প্রধান হলেন, কে উপপ্রধান হলেন, তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকে এভাবে দেখতে পারেন। 2023 সালে ভোটে জেতার পর পঞ্চায়েত কারা দখল করলো, সেই পঞ্চায়েতে কারা প্রধান হলেন, কারা উপপ্রধান হলেন, সমস্ত লিস্ট, এমনকি প্রধানের ফোন নাম্বার, উপপ্রধানের ফোন নাম্বার,
এমনকি ইমেল অ্যাড্রেস ঠিকানাও কিন্তু আপনারা অনলাইন থেকে এইভাবে বের করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।